রুম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন হঠাৎ করে কেমন বন্যা পরিস্থিতি হয়ে গেল এখানে। একদম শুভ সকাল। আজ রবিবার, আর রবিবার মানেই তো ব্যস্ততা। এই যে এখন কত ধীরে সুস্থে কথা বলছি, সারাটা দিন দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। ওয়েদার বেশ মেঘলা মেঘলা, দেখুন না আকাশটা, মনে হয় যে কোনো সময় বৃষ্টি আসবে। আর তো সারাদিন বৃষ্টি রয়েছে। আর এই দেখুন কলকে ফুল গাছে আর কাঞ্চন ফুল গাছে ফুল ফুটছে না, মনে হয় এই বৃষ্টি বলে বোধহয় এখন, মানে বর্ষাকাল বলে কি ফুটছে না আমি জানি না। মানে আজকেও তো খুব একটা বেশি দেখছি না যে গাছে ফুল আছে। আর সকালে ঘুম থেকে উঠেই একবার চলে আসতে হয় নারকেল গাছের গোড়ায়, দেখতে হয় নারকেল পড়েছে কিনা। এখানে না উচ্ছে গাছ হচ্ছে, এই দেখুন উচ্ছে গাছ। তো যাই হোক, সকাল শুরু হয়ে গেছে, মানে এই দৌড়াদৌড়ি শুরু। জাস্ট একটু বাইরেটা এসে দেখে গেলাম যে কি ফুল টুল ফুটেছে, নারকেল পড়েছে কিনা। এবারে যাবো, এই মাত্রই ঘুম থেকে উঠলাম, উঠে শুধু ব্রাশ করা হয়েছে, আর কিছুই হয়নি। সারা দিনের ক্লান্তি শেষে যখন সন্ধ্যা থেকে রাত হয়, আর যখন আমরা নিদ্রার দেশে পাড়ি দিই, তারপর যখন নতুন সকালটা হয়, সকালে যেন একটু ক্লান্তি ভাব, একটু মানে শরীরটা মানে দুর্বল টাইপের থাকে। কিন্তু কাজের ব্যস্ততার জন্য সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিই। সেই জন্য আর এই দুর্বলতাটা কাটাতে কেউ চা, কেউ কফি, কেউ জল গরম, কেউ একটু বাইরে হাঁটাহাঁটি করে এই এনার্জিটা আরও বেশি পরিমাণে ফিরিয়ে আনে। আমিও ঠিক তেমন এক গ্লাস জল নিয়ে প্রত্যেক দিনকার মতন আমার প্রত্যেক দিনের কাজগুলো একটা একটা করে সারছি। আজ তো ছিল রবিবার। রবিবার মানে আমরা সবাই জানি, একদিকে যেমন বাড়ির কর্তাদের ছুটি থাকে, ঠিক তেমনই বাড়ির গিন্নিদের কিন্তু রবিবার দিন কাজের চাপ আরও বেশি পরিমাণে বেড়ে যায়। কারণ সপ্তাহে কিছু কিছু কাজ থাকে যেগুলো আমরা শুধুমাত্র এই রবিবারের জন্যেই রেখে দিই। এখানে যে দেখছেন একটা ছোট্ট বেল গাছ উঠেছে, বেল গাছটা না উঠোনটা ঝাড় দিতে গেলে রোজ ঝাঁটায় লাগে। প্রতিদিন ভাবি গাছটাকে একটু বেঁধে দেবো। গাছটা হয়তো রাখবো না, কারণ ঘরের সামনে বেল গাছ হয়তো রাখবো না, কিন্তু যত দিন আছে না হয় একটু যত্নই করি। বেল পাতা অনেক প্রয়োজনীয়। শুনেছিলাম যে গাছে, যদি জানি না এটা ভুলও হতে পারে, 13টা পাতা হয়, তারপর সেই গাছে ফুল পুজো দেওয়া যায়। একটু আপনারা জানাবেন তো আমি যে কথাটা বললাম সেটা আদৌ ঠিক না ভুল? আজ রবিবার, যেহেতু রবিবার আমি আমার টয়লেট ক্লিন করি আর তার সাথে শ্যাম্পু করে নিই। তো সেই হিসেবে আজকেও শ্যাম্পু করে নিলাম। আর তার তার সাথে শ্যাম্পু করা মাত্রই একদমই মাথাটা ভালো করে আঁচড়ায় না, কারণ ভিজে চুল অবস্থায় চুলের গোড়া থাকে খুব নরম, তাই চুল শুকিয়ে গেলেই ভালো করে আঁচড়ানো উচিত। ছোটো থেকে মা তাই বলতেন, আর তাই শিখেই বড় হয়েছি। সকালবেলার আগোছালো ঘরগুলো আস্তে আস্তে গুছিয়ে নিয়ে দিনের শেষে বা রান্না মানে 3টে সাড়ে 3টের পর যখন একটু ফ্রি হই, তখন যেন আমার সারা দিনের কর্মের কাজ সমাপ্ত হয়। আবার বিকেল বা সন্ধ্যে থেকে আস্তে আস্তে একটু ঝিমুনি চলে আসে, তারপর আবার সকাল হয়, আবার দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। এই যে আমি কত সুন্দর করে হাঁটাচলা করছি উঠোনে, প্রত্যেক দিন যারা আমার ভিডিও দেখেন তারাও জানেন। জামা কাপড় মেলা, ফুল তুলতে যাওয়া, নারকেল তুলতে যাওয়া, কত উঠোন ঝাড় দেওয়া, তুলসী মন্দিরে ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, কত কাজ না থাকে বাইরে। কিন্তু আজ যখন যে পরিমাণে বৃষ্টি হলো, মানে মারাত্মক পরিমাণের বৃষ্টি আজ হয়ে গেল, দেখে একেবারে আমি আর আমার কর্তামশাই অবাক হয়ে গেছিলাম। তো পুজো দিতেও বসে পড়েছি।
গাছে ফুল ফুটছে, তবে আমার যতদূর মনে হয় যে বর্ষাকালে কি কাঞ্চন ফুল আর কল্কি ফুল কম ফোটে আমি জানি না। কারণ যেদিন যেদিন দেখি বৃষ্টি হয় ঠিক সেদিনই দেখি কাঞ্চন ফুল আর কল্কি ফুল অনেকটাই সংখ্যায় কম ফোটে। আর এদিকে ঠাকুরের ধূপকাঠি শেষ হয়ে এসছিল, তো ধূপকাঠিগুলো আমি ঢেলে নিলাম। কারণ আজকে একটু রান্নার ঝামেলাটা অন্য দিনের তুলনায় রান্নার কমই আছে। সেই জন্যে অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে নিলাম। ওই যে বললাম রবিবার মানেই ছোট ছোট কাজগুলো যেন বেশি পরিমাণে জড়ো করে রেখে দিই, আর রবিবার দিনই সেগুলো কমপ্লিট করে নিই। বৃহস্পতিবার তো আসতেই চললো, সেই জন্যই ঠাকুরের বাসনগুলো মানে ধূপদানি, তারপর শঙ্খ রাখার জায়গা, ঠাকুরের গামছাগুলো একবার করে ধুয়ে নিলাম। কারণ কাল থেকে মানে সোমবার থেকে আবারও অনেকগুলো নিত্য নৈমিত্তিক কাজ পড়ে যাবে। আর তাছাড়া দেখতে দেখতে বৃহস্পতিবারও চলে আসবে, আর বৃহস্পতিবার বা বুধবার দিন আরও অনেক কাজ থাকে। সেই জন্যই আজকে যেহেতু হালকা ছিল আর প্রদীপদানিটা মাজারও দরকার ছিল, সেই হিসেবে আরও কিছু এক্সট্রা বাসনগুলো মেজে নিলাম। যখন সময় পাই, এটা কোনো নিয়ম নির্দিষ্ট নেই, যখনই সময় হয় ঠিকঠাক মতোই করে নিই। আর রান্না বলতে আজকে আমার কর্তামশাইয়ের ইচ্ছা শুধুমাত্র ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে সে আজকে লাঞ্চ করবে। আর আমি রাতের জন্য একটু তড়কা করে রেখেছি। গতকাল এনেছিল সবজি, সেগুলোকে সুন্দর করে বাস্কেটে আর ভরতে পারিনি, ওই প্যাকেটে নিয়ে কোনো রকমেই ভরে রেখেছি। সেগুলোকে আজকে বার করলাম, করে প্রত্যেকটাকে আলাদা আলাদা প্যাকেটে ভরে রাখলাম। কারণ প্রত্যেকটা সবজি আলাদা করে প্যাকেটেই ভরে রাখি, কারণ একটা পচে গেলে যদি আর একটা পচে যায়, ওই জন্য আলাদা করেই ভরে রাখি। আর তড়কা বসিয়ে দিয়েছি এদিকে। তড়কাতে প্রথমে দিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে, তারপর টমেটো, জিরে, আদা, ধনে, রসুন বাটা সব কিছু দিয়ে তড়কাটাকে সেদ্ধ। আর হ্যাঁ, অবশ্যই আগের দিন রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম তড়কার ডালটা। আমি এর মধ্যে কোনো ছোলার ডাল দিইনি। অনেকেই দেখি ছোলার ডাল দেয়, সেটাও বেশ ভালো খেতে হয়। আমি করেছি বেশ অনেক দিন আগে, এবারে করা হলো, প্রায় অনেকগুলো দিন পরেই করা হলো, যদিও বা এটা রাতের জন্যে করা হয়েছে, এখনও এটা খাওয়া হয়নি। দুপুরবেলায় তো দিব্যি মাছ ভাজা দিয়েই আমরা সত্যি অমৃত করে খেলাম। মাঝে মাঝে হয় না, রেগুলারের ওই ডাল ভাত তরকারির থেকে একটু যদি অন্য কিছু করা যায়, সেটা কিন্তু সেই দিনের জন্য বেশ ভালো লাগে। তাই বেশ ভালো লাগলো। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর দুপুরে লাঞ্চে যদি গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যদি সুন্দর করে মাখা যায়, শুনেই তো জিভে জল চলে আসছে, তাই না? কিছু মাছ রেখে দিয়েছি আর কিছু মাছ ভেজে আজকের জন্যে করে নিলাম। আর তড়কাটাকে আমি একভাবেই করেছিলাম, কিন্তু পরে চিন্তা করলাম যে আমি তো ডিম খাই না, কর্তামশাই ডিম খেতে ভালোবাসে, যেহেতু অনেক দিন পরে করা হলো, তো একটু কর্তামশাইকে ডিম দিয়ে করে দিই। তারপরে তাকে একটা ফোন করাতে সে একটু ডিম নিয়ে আসলো, আর তারপর আবার ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে অর্ধেকটা নিয়ে ওর জন্যে করে রাখলাম। বেশ গত কয়েক বছর ধরে সিজন যেন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আষাঢ় মাসে সেরকম কোনো বৃষ্টিই হয়নি, অথচ আকাশে দেখতে পাওয়া যাচ্ছিল আষাঢ় মাসের শেষ থেকেই পেঁজা তুলোর মতো শরতের মেঘ। আর শ্রাবণ মাস থেকে পুজো পর্যন্ত চলবে বৃষ্টি। কিন্তু অবাক কাণ্ড, আজকে যে এত পরিমাণে বৃষ্টি হলো, একেবারে যেন বন্যা পরিস্থিতি। আমার তো উঠোনে তো জল জমেই গেছে, যে উঠোনে সারাক্ষণ মানে সারাদিনে যে কতবার হাঁটাচলা করি। 1:30 অবধি যেই উঠোন খটখটে, যেখানে হেঁটে আসলাম 1:30 দুটোর পর থেকে যেন সেখানে বন্যা পরিস্থিতি হয়ে গেল। বহু জায়গায় বন্যা পরিস্থিতি হচ্ছে, যেটা দেখছি। তাদের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাদের যেন পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমাদেরও একবার রান্নাঘর
ঠাকুর ঘর সব, মানে আগে যেখানে ঠাকুর ঘর ছিল সব জলের তলায় চলে গেছিলো। প্রায় 7 দিন ধরে আমরা রান্নাঘর বাথরুমে যেতে যে কত কষ্ট করে গেছি সেটা আমরাই জানি। ওই প্রথম একটা পরিস্থিতি আমার বিয়ের আগে বা বিয়ের পরের, ওই একটাই ঘটনা এখনো পর্যন্ত ঘটেছে। তাই যখনই বর্ষা আসে আমার একটা আতঙ্ক থাকে, যদি আবার সেরকম হয়। তো আজকে এরকম হঠাৎ করে বৃষ্টি দেখে মানে ভয় পেয়ে গেছিলাম যদি আবার হয়। সত্যি কথা বলতে কি, প্রতিদিনই দেখি আকাশে মেঘ, কিন্তু এই রকম যে হঠাৎ করে পরিস্থিতি হয়ে যাবে একদম বুঝতে পারিনি। সেই জল মানে নাভে তো নিই, এমনকি দেখছি যেন জলের কি স্রোত, বাইরের রাস্তা ড্রেন সব ডুবে গেছে, বাইরের রাস্তা মানে জলের তলায়, আর সেই রাস্তার জল হু হু করে বাড়িতে ঢুকছে। মানে একেবারে যেন সমুদ্র, নদী যে নদীতে যেরকম জলের স্রোত থাকে ঠিক সেই রকম। আমি আর আমার কর্তামশাই তো ভাগ্যি সেই সময় ও বাড়িতে ছিল, দুজনে কিছুক্ষণের জন্য দরজাটা খুলছি আর দেখছি জল কতটা বাড়লো, তার মধ্যে কি বিদ্যুৎ চমকানো। তারই ফাঁকে ফাঁকে একটু করে ক্যাপচার করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে, কারণ সব কিছুই শেয়ার করি, আমি তো ডেইলি ব্লগ লাইফস্টাইল শেয়ার করি, তাই না? তাহলে এটাও আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত যে আমি কীরকম পরিস্থিতিতে আছি বা এখানে কতটা পরিমাণে বৃষ্টি হলো আজ। আমি আশা করি আমার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বা আমার পার্শ্ববর্তী জেলাগুলোতেও নিশ্চয়ই এইরকম পরিস্থিতি আজকে হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম মাছ ভাজা দিয়ে, সত্যি তৃপ্তি করে কর্তামশাই বেশ খেলেন, ভালো লাগলো, আমারও বেশ ভালো লাগলো। মাছটা তেলের মধ্যে পেঁয়াজ নয় অবশ্যই, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দিয়েছিলাম, আর তার সাথে পাতায় ওকে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, আর সঙ্গে নিয়েছিলাম একটু ঘি, কারণ অতটা তেল দিয়ে তো আর দুজনে খাওয়া যায় না, সেই জন্য শেষের দিকে পাতে একটু ঘি নিয়ে মেখে নিয়েছিলাম। এই সময়টা হচ্ছে বিকেল 5টা, দেখুন জল কত স্থির, তখন সেই স্রোত, জলের কি স্রোত ছিল, জল কতটা শান্ত। রাস্তার জলও যে নেমে গেছে তা না, তবে এখন 8:30 বাজে, আশা করি রাস্তার জল নেমে গেছে। আর উঠোনের জল ঠিক কতটা নামলো কি হলো, পরের দিন সকালবেলায় অবশ্যই ঘুম থেকে উঠেই আমি আগেই ক্যামেরা নিয়ে চলে যাব বাইরের পরিস্থিতিটা কীরকম, কারণ আজকে যেভাবে যে পরিস্থিতি দেখলাম, এই বছরের প্রথম এতটা পরিমাণে বৃষ্টি আমাদের এখানে আজকে হলো। এমন নয় যে বৃষ্টি হয় না যে এখানে, তা নয়, এই বছর প্রথম এতটা পরিমাণে, সেই জন্যেই প্রথম কিছু যে কোনো জিনিস হলেই তো একটু অবাক লাগে, তাই না? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য, এইভাবে সাথে থাকার জন্যে, পাশে থাকার জন্যে। আপনাদের একটা কমেন্ট অনেকটা এনার্জি পাই, অনেকটা ভালো লাগে। ততক্ষণের জন্যে আবার আগামীকাল চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।